পারভেজ হোসেন ইমনের জন্য যেন রীতিমতো বুকটা ফেটে গেল পাকিস্তানি তরুণীর, মনটাই ভেঙে গেল তার। আর ভাঙবেই না কেন, পাকিস্তান সুপার লিগে রীতিমতো ছক্কার তাণ্ডব চালালেন পারভেজ হোসেন ইমন, রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছেন মুলতান সুলতানের বোলারদের। এক অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। আজ মুস্তাফিজ ও পারভেজ হোসেন ইমনের লাহোর কালান্দার্স মুখোমুখি হয়েছে মুলতান সুলতানসের। আর এই ম্যাচেই রীতিমতো প্রথমে ব্যাটিং করতে নেমে অসাধারণ ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন। বৃষ্টির কারণে খেলা গড়ায় 13 ওভারে, আর তখনই ওপেনিং করতে নেমে রীতিমতো ছক্কার তাণ্ডব চালান পারভেজ হোসেন ইমন। একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, রীতিমতো 5-5টি ছক্কা হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। মাত্র 19 বলে 45 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। আজ যদি পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত টিকে থাকতো তাহলে রীতিমতো 200 রানও হতে পারত, কারণ লাহোর কালান্দার্সকে অসাধারণ এক শুরু এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন এবং মোহাম্মদ নাইম। রীতিমতো ছক্কার তাণ্ডব চালিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। এক ওভারে তো রীতিমতো টানা 3 বলে 3টি ছক্কা হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। তার এই 19 বলে 45 রানের ইনিংসটি সাজানো ছিল 5টি ছক্কা এবং 2টি চারের মারে। এদিন তার স্ট্রাইক রেট ছিল 236.84, যা সত্যি অসাধারণ। আর এমন ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের সবাই। দলের মাল কিন্তু রীতিমতো পারভেজ হোসেন ইমনের প্রত্যেক 6 হাততালি দিচ্ছিল, রীতিমতো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু যখনই পারভেজ হোসেন ইমন 19তম বলে আউট হয়ে যান, ছক্কা মারার প্রচেষ্টায় ক্যাচ আউট হয়ে যান ইমন, যার পরে রীতিমতো যেন মনটা ভেঙে যায় তরুণীর। রীতিমতো নিজের মুখ চেপে ধরেন এবং আফসোস করতে থাকেন। আর করবেন না ভাই কেন, রীতিমতো অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন এদিন পারভেজ হোসেন ইমন, যা সত্যি অসাধারণ, দেশের নাম উজ্জ্বল করেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পারভেজ হোসেন ইমন কি পারবে বাংলাদেশের মান রক্ষা করতে পরবর্তী ম্যাচগুলোতেও? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।